আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি বাংলা খাতা দেখা নিয়ে আজকে কথা বলবো। কিভাবে শিক্ষকরা খাতা দেখতেছে, গ্রেস মার্ক 1 বা 2 দিচ্ছে কিনা, প্রথম ও দ্বিতীয় পত্রে একসাথে পাস নাকি আলাদা পাস দিচ্ছে, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বিভিন্নভাবে তাদের ব্যাখ্যাগুলো তুলে ধরেছেন আমাদের কাছে। তো শিক্ষকরা বলেছে যে আমাদের এই যে বাংলা প্রথম পত্র যে খাতাগুলো, অনেক শিক্ষক বাংলা প্রথম পত্র খাতা পেয়েছে, অনেক শিক্ষক বাংলা দ্বিতীয় পত্র খাতা পেয়েছে। একজন শিক্ষক 250 থেকে 300 খাতা পেয়েছে। এখন দেখা গেছে যে তুমি যে পরীক্ষাটা দিয়েছো সেটা হয়তো বা এক শিক্ষকের কাছে গেছে, আরেকজন যে পরীক্ষাটা দিয়েছে অন্য শিক্ষকের কাছে গেছে। সব শিক্ষকের মন মানসিকতা কিন্তু একরকম থাকে না। শিক্ষকরা বলেছে আমাদের এই যে বাংলা প্রথম পত্র যেটা আছে সেটা কিন্তু সিকিউ 70 মার্কের আর এমসিকিউ হচ্ছে 30 মার্কের, কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এখানে শুধু সিকিউ অংশটা রয়েছে। এখন এদিক তুলনা করলে আমরা যে নাম্বারটা দিচ্ছি সেখানে এমসিকিউটা আমাদের হাতে নেই, অর্থাৎ শিক্ষকরা তারা বলতেছে যে এই এমসিকিউ সম্পূর্ণ ওএমআর মেশিনের সাহায্যে বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে, সেহেতু এই লিখিত যে 70 মার্ক এটা ডিপেন্ড করে সম্পূর্ণ শিক্ষকের উপর। আর এই শিক্ষকরা কি করতেছে, এখানে টেস্ট পাইতে হবে, তোমাকে টেস্ট পেতে হবে। অনেকেই দেখা গেছে যে সঠিক সুন্দরভাবে লিখছে, তাদের প্লাস করিয়ে দেওয়া সম্ভব হইতেছে। তবে শিক্ষকরা একটা আন্দাজ করতে পাইতেছে যে এত মার্ক পেলে সে প্লাস করতে পারবে, কিংবা এত মার্ক পেলে সে পাস করতে পারবে। এখন দেখা গেছে গ্রেস মার্কের কথা যদি বলি, অনেক ক্ষেত্রে 23 মার্ক পেতে হয়। এই 23 মার্কের মধ্যে 21 যদি সে পায় তাহলে কিন্তু তাকে পাস দেওয়ার চিন্তা ভাবনা বা দিতেছে বলে আশা করা যায়। এবারে যেহেতু সম্পূর্ণ পরীক্ষাটাই স্থগিত হইতেছে বা পরীক্ষায় পড়াশোনা তেমন শিক্ষার্থীদের হচ্ছে না, সেক্ষেত্রে গ্রেস মার্ক 1 বা 2 তারা দিয়ে দিচ্ছে। এখন এই বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টা, সেখানে কিন্তু সম্পূর্ণ পাস মার্ক শিক্ষকের হাতে। তারা কিন্তু চাইলে একটা শিক্ষার্থীকে পাস করিয়ে দিতে পারে বা প্লাস করিয়ে দিতে পারে। একজনের হাতের লেখা সুন্দর, সবকিছু ক্যাটাগরি ভালো, তাহলে কিন্তু সে পাস বা ভালো রেজাল্ট করতে পারবে। এখন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র যেভাবে নাম্বার দিয়েছে, শিক্ষকরা বলেছে যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র কখনোই আমরা এক করতে পারবো না, এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ এক করে থাকবে। অর্থাৎ এখানে প্রথম পত্র একজন শিক্ষক দেখবে, দ্বিতীয় পত্র একজন শিক্ষক দেখবে, এটা কখনোই মিলিত হবে না। যখন বোর্ড কর্তৃপক্ষের কাছে এই খাতাগুলো জমা দেওয়া হবে তখন তারা এই দুই খাতাগুলো এক জায়গায় করবে, এক জায়গায় করে দেখবে যে সিকিউতে যদি পাস করে থাকে সেক্ষেত্রে সিকিউতে পাস দিয়ে দিবে, অর্থাৎ দ্বিতীয় পত্রের সিকিউতে সম্পূর্ণ পাস করতে হবে। সর্বশেষ শিক্ষকরা আমাদের অবগত করেছে যে প্রথম পত্রে সিকিউ 23 পেতে হবে, দ্বিতীয় পত্রে 33, মোট 56। এখন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে যদি 56 পায় তাহলে কিন্তু সে সিকিউতে পাস করবে। আর এমসিকিউতে আলাদা পাস করতে হবে, এটা সম্পূর্ণ 10 মার্ক পেতে হবে, মোট 66। দুই পত্রে মোট 66 পেলে সে পাস করবে। তবে সিকিউতে আলাদা পাস, এমসিকিউতে আলাদা পাস। অর্থাৎ দ্বিতীয় পত্রে যেহেতু এমসিকিউ নাই, তাই প্রথম পত্রেই তোমাকে 10 পেতে হবে। আর প্রথম আর দ্বিতীয় পত্র মিলে সিকিউতে তোমাকে মোট 56 পেলেই তোমাকে পাস দেওয়া হবে বলে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা। শিক্ষকরা তাদের খাতাগুলো সঠিক সুন্দরভাবে দেখতেছে, সমস্যা নাই। আর কিছুদিন পরে এই খাতাগুলো বোর্ড কর্তৃপক্ষের হাতে জমা দিবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।